হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আজকে এসেছি যে রাজশাহী বোর্ড 2024-এ আসা প্রশ্নের সমাধান নিয়ে। তো রাজশাহী বোর্ড 2024-এ যে প্রশ্নটা আসছিল, দেখো, একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেটিং ব্যবহার করে। তো গ্রেটিং মানে তো বুঝেন আপনারা, আশা করি। তো যারা যারা বুঝেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এটার ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে যে গ্রেটিং জিনিসটাকে, এটা দেখে নিবেন। তো অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করছিল। অপবর্তন গ্রেটিং এর চির ও দাগের বেধ, চির ও দাগের বেধ। তাহলে চির ও দাগের বেধ আমি একটু আগেই রাপ না করি, আগে দেখেন। চির ও দাগের বেধ যথাক্রমে 0.005 মিলিমিটার এবং 0.001 মিলিমিটার। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পায়। প্রথম, আমরা 1 নম্বর যেটা আছে যে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ কত। তাহলে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ চাইছে। তো আমরা জানি গ্রেটিং এর ক্ষেত্রে অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে উজ্জ্বল বিন্দু পাওয়ার শর্ত, উজ্জ্বল বিন্দু পাওয়ার শর্ত হইল a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। তো এই অপবর্তন গ্রেটিং আর যে আমাদের ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, তো ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হলো a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। এটা যেহেতু গ্রেটিং এর ক্ষেত্রে শুধু কি বসে যে a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। এটা হলো আমাদের যে স্লিট আছে সেই স্লিটের প্রস্থ, অর্থাৎ এই যে চিরের প্রস্থ হইলো a আর দাগের প্রস্থ হইলো আপনার আমাদের b। তো এইখানে এখন আমি শর্তগুলো একটু উঠাই নেই। তো এইখানে আমাদের a হইলো চিরের প্রস্থ, তো চিরের প্রস্থ আমার কত দেয়া আছে ভাইয়া? 0.005 মিলিমিটার। তো 0.005 মিলিমিটার। তাহলে এইটাকে আমি লিখতে পারি 0.005 ইন্টু 10 ইনভার্স 3 মিটার লিখতে পারি না? তো এইটা কিন্তু আমি আরো সুন্দরভাবে লিখতে পারি যে 5 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। আবার বি হইলো আমাদের কি? বি হইলো আমাদের দাগের প্রস্থ, তো দাগের প্রস্থ ভাইয়া কত দেয়া আছে? দাগের প্রস্থ দেয়া আছে 0.001 মিলিমিটার। তো আমি এখানে লিখে দিলাম যে 0.001 মিলিমিটার। তো এটাকে আমি সুন্দরভাবে লিখতে পারি 0.001 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, মানে ওই 1 মিলিমিটার সমান 10 ইনভার্স 3 মিটার। তো এইটাকেও আমি সুন্দরভাবে লিখতে পারি 1 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। ওকে, দেন এইখানে আমাদেরকে উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ বাইর করতে বলছিল। থিটা হইলো আমাদের অপবর্তন কোণ, আর এন বলছে কি, এখানে বলছে যে প্রথম ক্রম। তাহলে প্রথম ক্রম এন ইকুয়াল টু কত হবে? এন ইকুয়াল টু হবে 1, যেহেতু প্রথম ক্রমের কথা বলছে। আর ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা কত দেয়া আছে? ল্যামডাটা এখানে আমাদের দেয়া আছে কোথায় বাবা? একটু দেখি তো, এই যে 4000 অ্যাংস্ট্রম দেয়া আছে, 4000 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা লিখতে পারি 4000 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। দেন এইটাকেও আমরা সুন্দরভাবে লিখতে পারি 4 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। তো এইখানে আমাদের থিটা হইলো অপবর্তন কোণ,
অপবর্তন কোণ ইকুয়াল টু হোয়াট, দ্যাট মিনস আমাদেরকে থিটা এর মানটা ভাইয়া বাইর করতে হবে। তো এইখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু বলা যাবে n ল্যামডা ডিভাইডেড বাই a প্লাস b, দেন থিটা ইকুয়াল টু বলা যাবে সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a প্লাস b। ওকে, এটা ক্যালকুলেটরে উঠাই দিলে 1 পাওয়া যাবে। তাহলে n এর মান হলো 1, ল্যামডা এর মান হলো 4 ইনটু 10 ইনভার্স 7, দেন a এর মান কত ভাইয়া, এর মান আমরা লিখছি 5 ইনটু 10 ইনভার্স 6, 5 ইনটু 10 ইনভার্স 6 প্লাস b, b এর মান কত দেয়া আছে দাগের প্রস্থ 1 ইনটু 10 ইনভার্স 6। ওকে, তো এখন আমরা এটা লিখতে পারি যে সাইন ইনভার্স 4 ইনটু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই 6 ইনটু 10 ইনভার্স 6। তো এটা যদি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা যেটা পাবো যে 10 ইনভার্স 6 10 ইনভার্স 7 কাটলে থাকবে 10 ইনভার্স 1, দ্যাট মিন্স 0.4 ডিভাইডেড বাই 6, সাইন ইনভার্স 0.4 ডিভাইডেড বাই 6। তো আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, আমি ফোন দিয়ে হিসেব করতেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সরি। 0.4 ডিভাইডেড বাই 6, তো এটা যেটা আসছে 3.82 ডিগ্রি, 3.82 ডিগ্রি, 3.82 ডিগ্রি। তো প্রথম ক্রমের অপবর্তনের জন্য আমাদের অপবর্তন কোণটা আসবে 3.82 ডিগ্রি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন পরেরটা দেখি যে উদ্দীপকের ক্ষেত্রে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা, ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কি না, তো এটা মুছাই দিলাম। তো ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা এটা আমরা দেখতে চাই। সরি রে ভাইয়া, এগুলো তো লাগতো রে, যা আছে আছে। তো আসলে তোমাদেরকে একটা আমার উদাহরণ দেওয়ার কথা ছিল, সে উদাহরণটা কি, যে এইখানে তো স্লিটটা ছিল তাই তো, তো এই স্লিটটা এই যে এইটা হলো আমাদের কেন্দ্রীয় চরম, তো এইটা যদি এই সামথিং ডিগ্রি কোণে, এইটা হলো থিটা, তারপরে একটু আরেকটু বড় কোণে, আরেকটু বড় হইলো কোনটা, আরেকটু বড় কোণে, তো এইভাবে কোনটা কত পর্যন্ত হওয়া সম্ভব ভাইয়া, এইভাবে কোনটা আসলে 90 ডিগ্রি পর্যন্ত হওয়া সম্ভব, যে কোনো একদিন গিয়া হয়তোবা কোনো একদিন গিয়ে পর্দার মধ্যে কি হবে, আপতিত হবে। তো এইভাবে 90 ডিগ্রি পর্যন্ত হলে আমরা কি পাবো, ফ্রিঞ্জ পাবো। তো তার বাইরে গেলে আমরা কিন্তু কোনো ফ্রিঞ্জ পাবো না, অর্থাৎ কোনো চরম বা অবম আমরা পাবো না, কোনো ডোরা পাবো না। তো আমরা যদি ওই কাজটাই করি যে আমরা থিটা এর মানটা বাহির করি, যে থিটা এর মানটা আসলে কতটুক বাহির হয়, আবার এটাও করতে পারি যে যদি আমরা থিটা এর মান না বাহির করে থিটা এর মানটা, যে থিটা এর সর্বোচ্চ মান আসলে কত পর্যন্ত হওয়া সম্ভব, যে এইভাবে বাড়বে 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 বাড়তে 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 90 ডিগ্রি পর্যন্ত হওয়া সম্ভব। তো 90 ডিগ্রি বসালে, 90 ডিগ্রি বসালে আমরা কতটা অবম পাবো সেটা যদি চেক করি, তো আমরা যদি দেখি যে না 6 এর নিচে পাবো, তাহলে 6তম অবম আসলে পাবো না, আর যদি 6 এর উপরে পাই তাহলে 6তম অবম পাবো, আবার যদি 6 পাই তবু আমরা 6তম অবম পাবো। তো এইখানে আবার আমরা লিখলাম a প্লাস বি সাইন থিটা। তো এখন ভাইয়া এখানে কিন্তু বলছে অবমের কথা, কি বলছে, অবমের কথা। আগে ছিল উজ্জ্বল রেখার কথা, অর্থাৎ চরমের কথা। এখন যেহেতু ভাইয়া এটা অবমের কথা বলছে, অবমের কথা বলার কারণে এখানে আমরা কি লিখবো, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2। ওকে, তো এখন এইখান থেকে আমরা কি করব, যে কাজটা করব, n এর মানটা বাইর করব। তো n এর মানটা বাইর করব, এই অ্যাঙ্গেলটা আসলে বড় হতে হতে যে মনে করেন যে পর্দাটা আরো এই উপরে উঠছে, তো এইরকম করে এইরকম করে উঠলো, এইরকম করে উঠলো, কোনটা আরো বড় হইলো, আরো অপবর্তন কোনটা বড় হইলো, এইখানে গিয়ে মিলিত হইলো। দ্যাট মিনস এই অপবর্তন কোনটা বাড়তে 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 সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হবে, কিন্তু 90 ডিগ্রির বাইরে গেলে ভাইয়া এটা কিন্তু আর পর্দায় যাইতে পারবে না। তাই আমরা কি করব, আমরা দেখবো যে সর্বোচ্চ কতটা অবম হইতে পারে,
তো সর্বোচ্চ অবমের সংখ্যাটা যদি আমরা বাইর করি তাহলে সেই সর্বোচ্চ অবমের সংখ্যা যদি 6 কে আপ করে যায় তাহলে আমরা ষষ্ঠতম অবম পাবো। আবার যদি 6 কেও ধরতে পারে যে না 6 6 সমান সমান, তখন আমরা বলতে পারবো কি যে না 6তম অবম পাওয়া যাবে। আর যদি 6 এর নিচে হয় তাহলে সর্বোচ্চ অবমের সংখ্যা কম হবে, দ্যাট মিন্স সর্বোচ্চ অবম যেটা পাবো তার সংখ্যাটা কম হবে। কম হওয়ার কারণে আমরা কি বলতে পারি যে এখানে কি হবে না, 6তম অবম পাওয়া যাবে না। তো আমরা এখানে কি করে দিলাম, মানগুলো আবার বসাই দেই। ওকে, তো এর মান আমরা কি পেয়েছিলাম যে চিরের প্রস্থ, তো চিরের প্রস্থ আমরা a ইকুয়াল টু এখানে দেওয়া ছিল আমাদের 0.005। আমি তোমাদেরকে আবার কষ্ট দিতেছি, তো এইটা ডিরেক্ট পাওয়া গেছিল 5 × 10⁻6 মিটার। তারপরে দাগের প্রস্থটা b ইকুয়াল টু আমরা পাইছিলাম 1 × 10⁻6 মিটার, যেটা তোমাদের 1 নম্বরে ছিল। তারপর আমরা ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ভাই আমাদের এখানে কত দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু দেয়া আছে 4000 অ্যাংস্ট্রম, দ্যাট মিন্স 4 × 10⁻7 মিটার। এগুলো তোমাদের আগে হিসাব করা আছে, তাই আমি ডিরেক্ট বসাই দিতেছি। তো এখানে থিটা অপবর্তন কোণ, যে সর্বোচ্চ অপবর্তন কোণ বসালে সর্বোচ্চ অপবর্তনের সংখ্যা পাওয়া যাবে। তো অপবর্তন কোণ, তাহলে আমি সর্বোচ্চ কোণটা বসাইতেছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর এইখানে আমরা বাইর করব কি সংখ্যা, কার সংখ্যা, অবমের সংখ্যা, যে সর্বোচ্চ অবমের সংখ্যা, অবমের সংখ্যা n ইকুয়াল টু 1। তাহলে a প্লাস b মিন্স 2, এইখানে আমি বসাই দিতেছি a হইল 5 × 10⁻6 প্লাস b হইল কত, b এখানে হইল 1 × 10⁻6 sin 90 ডিগ্রি ইকুয়াল টু 2n প্লাস 1। আর এইখানে আমাদের ল্যামডা হলো 4 × 10⁻7 ডিভাইডেড বাই হলো 2 দ্বারা 4 কে ভাগ করে দিলে পাবো আমি 2। তো এইখানে আমাদের sin 90 ডিগ্রির মান হইলো 1, sin 90 ডিগ্রির মান 1। তো মান যদি বসাই দেই তাহলে এইখানে আসছে 5 আর 1 6 × 10⁻6 ইকুয়াল টু এইখানে আসলো আমাদের কত 2n প্লাস 1 ইন্টু 2 × 10⁻7। তাহলে এইখান থেকে আমি পাইতেছি 2n প্লাস 1 ইকুয়াল টু 6 × 10⁻6 ডিভাইডেড বাই 2 × 10⁻7, দ্যাট মিন্স 8263। ওকে, তো এইটা আর এইটা যদি কাটি তাহলে আমি পাবো কত, 10 পেয়ে যাব। তাহলে 10 এইখানে আসতেছে 3 আর 10 3 10 কত আসবে ভাইয়া, 3 10 আসবে 30। ওকে, তাহলে 2n প্লাস 1 ইকুয়াল টু 30, তাহলে 2n ইকুয়াল টু হবে 30 মাইনাস 1, n ইকুয়াল টু হবে 29 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 14.5। তাহলে ভাই এই শর্তে আমি যদি সর্বোচ্চ অপবর্তন কোণ বসাই দেই তাহলে সর্বোচ্চ অবমের সংখ্যা কত পাইতেছি, 14.5 অর্থাৎ 14.5টা, দ্যাট মিন্স 14.5টা যেটাকে বলা হয়। তো এটাকে ধরতে পারো তোমরা 14টা। তো 14টা যেহেতু অবম আমি পাইতেছি, তার মানে আমি বলতে পারি যে 6তম অবমও পাওয়া যাবে, কারণ 6 নম্বর অবম হবে, 7 নম্বর অবম হবে, 8 নম্বর অবম হবে, 9 নম্বর অবম হবে, এভাবে আসলে 14তম অবম পর্যন্ত যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা একটু থামাই দেখবেন, আর যদি একান্তই না বুঝেন ভাইয়া তো আসি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই।